মানব জীবনের লক্ষ্য হল গোবিন্দ সেবা। জীবনের শেষ দিন পর্যন্ত কোনো মানুষ যদি গোবিন্দ সেবায় না লাগে তাহলে তাকে পুনঃ পুনঃ জন্ম নিতে হবে এই ত্রিতাপ জ্বালার সংসার। এই জন্য 1407 শকে শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভু আবির্ভূত হলেন এই কথাটা জানাবার জন্য। আর সেই জানাবার জায়গাটা হচ্ছেন এই হরিবাস, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে জানার জন্য, শোনার জন্য, বোঝার জন্য। তা আমরা যতটুকু সময় বলবো তা গৌর গোবিন্দের কথা বলবো, মনুষ্য জীবনের লক্ষ্যের কথা বলবো। আপনারা আপনাদের লক্ষ্যটা ঠিক করে নেবেন। সবকিছু বারবার হয়, এই সুযোগটা বারবার হয় না। এই শ্রবণ আর কীর্তন, এটাই কলিকালের সাধনা, এটাতেই সিদ্ধি লাভ। আমরা যে যত উপার্জন করি, যে যত সঞ্চয় করি, এখান থেকেই পাওয়া, এখানেই থেকে যাবে। শুধু একটা জিনিস কেউ ভাগ পাবে না, আপনার সঞ্চয় আপনার থাকবে। সেটা হচ্ছে যদি সকালবেলা আপনি ভগবানকে প্রণাম করে জীবন শুরু করেন। একবার ভগবানকে প্রণাম করলে 10টা অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, শিব যার ধ্যান করে, ব্রহ্মা যার গান করে, নারদ যার গান করে, দেব দেবী যার কাছে হাত জোড়ো করে অপেক্ষা, তাদেরকে মহাপ্রভু বলছেন 1 মাস, মাত্র 1 মাস 3 বার প্রণাম করো, ত্রিসন্ধ্যা। আমরা জানি যে একটা সন্ধ্যা, কিন্তু না, ভারতীয় আধ্যাত্মিক সাধনায় বলা হয়েছে ত্রিসন্ধ্যা। সে নারী হোক আর পুরুষ হোক, বালক হোক বালিকা, এ আইন সকলের জন্য, বিধান নিয়ম সকলের জন্য। 3 বার প্রণাম করুন, সন্ধেবেলা একটু হাতে তালি দিয়ে কীর্তন করুন। 1 মাস পরে এইবার আর করবেন কি ছেড়ে দেবেন, এটা আপনি চিন্তা করবেন। আপনি তাড়াতাড়ি রেগে যেতেন, ক্রোধ করতেন, দেখবেন প্রণাম করা শুরু করুন, আপনার ক্রোধ কমে যাচ্ছে। এই জন্য সব কিছুর আগে প্রণাম। কোথাও যাবেন প্রণাম করুন, কোথাও থেকে ফিরে এলেন প্রণাম করুন, কোনো কর্ম করবেন প্রণাম করুন। প্রণাম প্রকৃষ্ট সাধনা, মানুষকে মানুষ করে। প্রণাম যদি না করেন আপনি অহংকারী হয়ে যাবেন, যাকে তাকে মারতেও পারেন, ক্রোধ করতে পারেন, সমস্যা নেই। এই জন্য প্রণাম। এ ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব বৈজ্ঞানিক। আপনি প্রণাম করুন, হরিনাম করুন, আপনার জীবন তো বদলে যাবে। আপনি এক দেবভাব প্রাপ্তি হয়ে যাবে। এই জন্য মহাপ্রভু হরিনাম এনেছেন কলিকাল। সেই হরিনাম যদি 3 বার না পারে, অন্তত সন্ধেবেলা একটু হাতে তালি দিয়ে কীর্তন করো। মহাপ্রভু সবাই এমন দুর্লভ মানব জন্ম, এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কেব, এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কেব, এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কেব, দুর্লভ মানব
কি করো ভাবনাকে এমন দুর্লভ মানব ভাবনাকে এমন দুর্লভ মানব পাইয়া কি করো ভাবনাকে চরমে পড়িবে লাগে চরণে পড়িবে লাগে এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাগে দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনাকে ভুলে গেলে চলবে না। দেবতারা অপরাধ করলে এই মর্তধামে মানুষ হয়ে জন্ম হতে হয়। কেন না, এই মর্তধামেই কেবল সাধনা করে দেবতা হওয়া যায়। এই মর্তধামেই কেবল সাধনা করে ভগবত ভক্ত হয়ে গৌর গোবিন্দ লোকে ফিরে যাওয়া যায়, নিজের বাড়িতে ফিরে যাওয়া যায়। এই জন্য দেবতার চেয়েও এই মনুষ্য জন্ম এত দুর্লভ। মন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনাকে পাইয়া কি করো ভাবনাকে এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাগে এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাগে এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাগে এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাগে এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনাকে এমন দুর্লভ মানব দেখো পাইয়া কি করো ভাবনা দেখো আজকে যেহেতু মন্দিরের প্রতিষ্ঠা, শুনতে হবে মন দিয়ে, ওই মন্দিরের চেয়ে একটা বড় মন্দির আছে, আগে তার প্রতিষ্ঠা করতে হবে। ওই মন্দিরের চেয়ে একটা বড় মন্দির আছে, সেটা হলো মানব দেহ মন্দির। ও মন্দির না হলেও চলবে, কারণ ওটা বাইরের মন্দির, ওকে পুজো করবে কে? আজকে প্রতিষ্ঠা করলেন কে? একজন ভক্ত বৈষ্ণব মানুষ। তা সেই মানুষ যিনি মন্দির প্রতিষ্ঠা করতে পারেন, ভগবানকে প্রাণ দান করতে পারেন, সেই যোগ্যতা অর্জন করতে হবে। আগে আমাদের যে মন্দিরটা আছে তার একটা সংস্কার করতে হবে। সংস্কার কাকে বলে? পচা পুকুর পাকে ভরে গেছে, দুর্গন্ধে ভরে গেছে, এটা সংস্কার করতে হবে। বুঝতে পেরেছি? হ্যাঁ, বুঝবেন না, পুকুর আছে, পুকুরের পচা পাক তুলতে হবে। হে মানব, ভেতরে যে কালিমা, পাপ, তাপ, হিংসা, বিদ্বেষ, কাম, ক্রোধ, লোভ, এগুলো তো আমাদেরই ভেতরে আছে। পরস্ত্রী কাতরতা,
ওদের হয়ে গেল, আমার হলো। এইগুলোতে পাক পচে গেছে আমাদের ভেতরে, দুর্গন্ধে ভরা। অসুরেরা আসে কিন্তু দেবতা আসে। এই জন্য আমরা অনেকেই আছি এখানে, অনেকেই আছি, অনেক রোজগার করি, দু হাতে করে বাজার করে আনি, কিন্তু কজন মানুষ বাজার করে আনার সময় ভগবানের জন্য কিছু নিয়ে আসে? যেগুলো নিয়ে আসে সেগুলো ভগবানের সেবায় লাগে না। মায়েরা চিরদিন রান্না করে গেলেন, কিন্তু আপনাদের রান্নাটা ভগবানের মন্দিরে গেল না। কি হলো? রান্না করে রান্নাই করলেন, কোন বৈষ্ণব খেলো না আপনার হাতের রান্নাটা। কেন না? আপনি যেটা রান্না করেন সেইটা ভগবানকে নিবেদন হয় না, তুলসী দেওয়া যায় না। এই জন্য কোনো ভক্ত বৈষ্ণব সেটা গ্রহণ করে না। দেখো, রোজগার করা হলো, ভগবানের সেবায় লাগলো না। কারা খেলো? অসুরেরা খেলো, যারা আপনাকে মারবে, যারা আপনাকে কষ্ট দেবে, যারা আপনাকে কাঁদাবে। ভগবানের সেবায় লাগালেন না। তাই ভগবান কারো ভেতর দিয়ে আপনার কল্যাণ করলেন। ভাবতে হবে। একজন মা কাঁদছে, আমার ছেলে আমায় গালাগালি করলো, যাকে আমি জন্ম দিলাম। একজন বাবা কাঁদছে, সারা জীবন খেটে খেটে ছেলে মেয়েদের লেখাপড়া শেখালাম, আমাকেই কাঁদালো, এক মুঠো খেতে দিল না। হে পিতা, হে মাতা, বড় ভুল জায়গা। আপনি অজায়গায় দিয়েছে, তাদেরকে কৃষ্ণ ভক্তির পথ দেখান না, তাদেরকে সত্যের পথটা দেখালেন না। আপনি পাবেন কোথার থেকে? এই জন্য ছেলে মেয়ে বাদ যাবে না, সংসার বাদ যাবে না, কিন্তু সং আর সাতটাকে ধরে রাখবে। যেমন খুঁটি ধরে রাখলে মার খাওয়ার ভয় নেই, তেমনি গুরু গোবিন্দকে ধরে রাখলে আপনার মার খাওয়ার ভয়। ভক্ত দিনু দাস, ভক্ত দিনু দাস কথা শুনব, তার জীবনের কথা শুনব। শুনতে হয়, না শুনলে কি করে পথ চলবো? কাকে দেখে চলবো? কোন আদর্শকে চলবো? সংসারে বোতল কোম্পানি পাওয়া যায়, রাই কোম্পানি পাওয়া যায় না। বোতল কোম্পানি বললে ধরা যায়? বোঝা যায়? বোঝা যায় না। হ্যাঁ, সব সংসারে আছে, বুঝবেন না। এই বোতল কোম্পানির লোক পাওয়া যায়, কিন্তু রাই কোম্পানি, রাই মানে রাধারানীর লোক, বৃন্দাবন শ্রীকৃষ্ণের লোক পাওয়া যায় না। এই জন্য আমাদের আজ এই দুর্দশা। তাই কৃষ্ণ ভক্তের কথা শুনতে হবে, তাকে অনুসরণ করতে হবে। ছেলে মেয়েরা কাকে দেখে পথ পাবে? যারা সুরাপান করে, তাস খেলে, জুয়া খেলে, অসৎ চরিত্রের দেহ, তাদেরকে দেখে তো জীবন চলে না, চলে শুদ্ধ আদর্শ দেখে। আর তারা হচ্ছেন পৃথিবীতে মহর্ষি, দেবর্ষি আর মানবশ্রী। যারা মানব থেকে দেবতায় পরিণত হয়, আমরা তাদেরকে দেখে মহাজনগত সপন্থা। আহা সুধা মাখা কঠিনা, কিবা সুধা মাখা কঠিনা, কিবা সুধা মাখা হরিণা, মধু মাখা হরিণা। বলি দে বদন, বলি দে বদন, সুধা মাখা কঠিনা, কঠিনা,
মাখা ক্ষতি না বলে রে বদ একবার বলে রে বদ সুধা মাখা হরি না হরি না মধু মাখা কৃষ্ণ না। বলো শ্রী রাধা মাধব কি, গিরিধারী লাল কি। কিছু মনে করো না, এরকম গোমরা মুখ করে থাকাটা আমার ঠিক ভালো লাগে না। কত মানুষ হাত তুলে হরিবল বলছে, প্রদীপের তলায় অন্ধকার। এত হরিনাম গাইছি, কৃষ্ণ নাম গাইছি, কত মানুষ দূর দূরান্ত থেকে আসছে, আর আমার নিজের মানে কি বলবো, ওই জন্য বলে বংশ দেখে বিয়ে করতে। পিপিলিকা কখন মরে? আলো দেখে আগুনে ঝাঁপ দিতে যায়। পিপিলিকার যখন পাখা গজায় সে তখন আগুনের কাছে ছুটে যায় ফুল মনে করে, মরে যায়। তাই আমরা বিয়ে করি, সে ছেলে হোক আর মেয়ে হোক, রূপ দেখে। মানে যদি একটু বাহার দেখলো তো বাহ 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 বাহ, মানে ভেতর দেখলো না যে ভেতরে কি আছে। এখন দেখবেন এক ধরনের চুল কাটা পাওয়া যায় না, মাঝখানে আছে, দুধারে নাই। ওরা আবার এটাকে এরকম করে, মানে ওই দেখলো আর মনে করলো যুবরাজ, মানে কোটিপতি, মানে এভাবে প্রচুর রোজগার করে। কিন্তু যে মোটর সাইকেলটা চড়ে ওটা তার বাবার, ও এখনো রোজগার করে। তা আমরা এগুলোই দেখে মনে করি তার মানে মা কালের ফল। হ্যাঁ, পুরনো যারা আছেন, বয়স্ক যারা আছেন, তারা জানবে মা কালের ফল কাকে বলে। একবারে লাল টুকটুকে দেখলে মনে হয় কামড় দিয়ে দেখ মরে যাবে। মা কালের ফল দেখিতে সুরঙ্গ ভাব, দেখতে অপূর্ব, কিন্তু তার ভেতরে বিষে ভরা। হ্যাঁ, এই জন্য আমরা নকলে আসল, আসলে নকল করি। এই যে তোমার ব্যাপারটা আমি বুঝতে পারি না, কি বলবো লক্ষ্মী প্রিয়া, তুমি এই যে মানে কি বলবো গোমরা মুখ করে মন্দিরে বসে আছো, কি দুঃখ তোমার? এ পৃথিবীতে দুঃখ তার থাকে যার ভেতরে অজ্ঞানতা থাকে, না হলে দুঃখ পাওয়ার কোনো জায়গা নাই। দুঃখহারি ভগবান পথ দেখিয়ে দিয়েছে, পথে চললে ভাবনা কোথায়, বিপথে গেলেই ধরা পড়ার ভয়। সত্যের পথে থাকো তুমি, চিরদিন আনন্দে থাকবে। মিথ্যার পথে গেলে তোমায় মাথা নিচু করে চলতে হবে। আরে বাবা, বড়লোক হওয়ার দরকার নেই, ওই লাভ কি? খেয়ে শেষ করতে পারবে না, চলে যেতে হবে, ঘন্টা বেজে যাবে। তা অত পরিশ্রম করছো কেন? অত টেনশন মাথায় নিচ্ছ কেন? দুদিনের বই তো নয়। এর জন্য ছুটি মরি করে দেশ ছেড়ে বিদেশে, ঘর ছেড়ে বাইরে, না খেয়ে না ঘুমিয়ে এত হন্তদন্ত কেন? মহামূর্খ। সবই তো রবে পড়ে, তুমি যাবে কি নিয়ে? একটু প্রণাম করো, একটু নাম করো, একটু কীর্তন করো, দেখবে হাসতে পারবে, তুমি আনন্দে থাকবে, প্রেমানন্দে বিভোর। তা যাকে তুমি আমার স্ত্রী, তোমাকে আমার বলা উচিত, সঙ্গে করে নিয়ে যাওয়া উচিত। এই জন্য তোমাকে বলছি, বোঝালে তো বুঝবে, একটু হাত তুলে হরি বল বলো। আহা সুধা মাখা ক্ষতি না, নামে দে মধু মাখা ক্ষতি না। ওই সুধা মাখা ক্ষতি না, নামে দে
ওই না মধু মাখা হরি নাম রে বলুয়া সুধা মাখা হরি না ওই মধু মাখা হরি নামি রে মনা সুধা মাখা হরি না ওই সুধা মাখা হরি নাম রে বলুয়া মধু মাখা হরি না বলি রে বদন সুধা মাখা হরি না বলি রে বদন সুধা মাখা হরি না ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে হরি নামে প্রভাবে জালা দূরে যাবে হরি নামে প্রভাবে জ্বালা দূরে যাবে হরি নামে প্রভাবে জালা দূরে যাবে ওরে সুশীতল হবে প্রাণ সুশীতল হবে প্রাণ বলিবে বদন সুধা মাখা হরি না বলিবে বদন সুধা মাখা